চলেন গাইজ আপনাদের সাথে একটা খাবার ভিডিও শেয়ার করি। আপনারা খাবার ভিডিও অনেক বেশি পছন্দ করেন সেজন্য। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার লাইফে বেস্ট রান্না হয়েছিল সেদিন। মাংস তরকারি আমি খুব ভালো একটা রান্না করতে পারি না, যদিও ট্রাই করি বাট পারি না। তো এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, তো সেটাই শেয়ার করছিলাম। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। তো মেসে থাকলে তো আর দেশি মুরগি খাওয়া যায় না, কক মুরগি খাওয়া যায় না, পাকিস্তানি মুরগিও খাওয়া যায় না। মেসে থাকলে অবশ্যই পোলট্রি মুরগি খেতে হয়। তাই বলে যে আমরা পোলট্রি বাজ তা কিন্তু একদমই না। তবে আমি পোলট্রি বাজ মানুষকে একদমই পছন্দ করি না পার্সোনালি। আগের দিন রাতের বেলা কি যেন খেয়ে আসছিলাম বাইরে থেকে, তারপরে আর রান্না করে খাওয়ার মতো ধৈর্য ছিল না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চুলা খালি থাকা অবস্থায় সকাল 8টার দিকে রান্না করতে বসিয়েছিলাম। প্রায় 10টা বেজে গেছে। তো সকালে খাইছি, রাত্রে কিছুই খাইছিলাম না। তো এই জন্য ক্ষুধার তাড়নায় গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রান্না শেষ করে ফেললাম। পরে আবার সিট পাওয়া যায় না, মেসে থাকি বুঝে নিতাম। আজকে প্রথমবারের মতো মনে হচ্ছিল যে না, একটা পারফেক্ট রান্না হয়েছে। আর একদম আমি আমার আম্মুর যেরকম রান্না করি সেরকমই রান্না করার চেষ্টা করেছি, যেরকম বাসায় সবসময় রান্না করা হয় ওইরকম ভাবে আজকে চেষ্টা করেছি। তো ইয়েস, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আমি মেসে থাকি তার জন্য আমি এক্সট্রা অন্য কিছুই রান্না করিনি, শুধুমাত্র একটা তরকারি দিয়ে একদম পেট ভরে খেয়ে নিচ্ছিলাম। কারণ এটা এক্সট্রা প্যারা আমি আসলে নিতে চাই না। একটা তরকারি দিয়ে যদি একদিন যায় সেটাও অনেক বেশি, কারণ আমাদের রান্না করতে অনেক বেশি প্যারা মনে হয়। এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা শুধুমাত্র মেসে থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই থাক। নেক্সট কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।